হাতে গোনার মাত্র 17 দিন আছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর উপলক্ষে আরামবাগে যে গুরুত্বপূর্ণ থিম প্যান্ডেলগুলি হচ্ছে তার কতটা কি প্রস্তুতি হয়েছে না হয়েছে সেটা তোমাদের ঘুরে দেখাবো। তো আপাতত আমি আছি আরামবাগ স্টেশন। তো চলো দেখা হবে থিম প্যান্ডেল যেখানে হচ্ছে সেখানে। তবে তার আগে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আমি প্রদীপ, তোমরা দেখছো হ্যাপি উইথ লাইফ। অলরাইট, সো গাইস আমি এখন আছি আরামবাগ দৌলতপুর। আর আমার সামনে আছে দৌলতপুর যুবনাট্য মন্দির ক্লাবের পরিচালনায় নির্মিত হচ্ছে একটি থিম প্যান্ডেল। আর এই প্যান্ডেলের থিম হচ্ছে ইচ্ছে ডানা। তো চলো আজকে সেই প্যান্ডেলে কতটা কি কাজ এগিয়েছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো। তো চলো লেটস গো। আর হ্যাঁ, লোকেশনটা তোমাদের অবশ্যই বলে দিই, এটা হচ্ছে আরামবাগ বর্ধমান রোড। আর ঠিক রোডের পাশেই আছে এই থিম প্যান্ডেল। তো চলো তোমাদের প্যান্ডেলটাই নিয়ে যাই, কতটি কাজ এগিয়েছে না এগিয়েছে সেটাই তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে তাদের একটা বোর্ড আছে, বোর্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এদের থিম প্যান্ডেল হচ্ছে ইচ্ছে ডানা। আর এই হচ্ছে আপাতত প্যান্ডেল, যার কাজ এখন জোর কদমে চলছে। হ্যাঁ, এইসব যে যে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে বা যে থিম প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে তার কর্মীরা এখানে কাজ করছে, তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো। আর দেখি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই প্যান্ডেল সম্বন্ধে কিছু তথ্য। কবে থেকে আরম্ভ হয়েছে এই প্যান্ডেল? 18 দিন হয়ে গেল। আচ্ছা, এই থিম প্যান্ডেল, এটা তো একটা থিম প্যান্ডেল। আচ্ছা, কি এটা থিমটা কি? ইচ্ছের ডানা, তাই তো? ইচ্ছের ডানা। আচ্ছা, তোমরা এখানে লেবার হিসেবে কাজ করছো নাকি? লেবার হিসেবে। আচ্ছা, কোথা থেকে এসছো তোমাদের? আমাদের বাড়ি হচ্ছে কতুলপুর। কতুলপুর থেকে এসছেন, তাই তো? ঠিক আছে, আপনার নামটা? কৃষ্ণপদ রায়। কৃষ্ণপদ রায়। আচ্ছা, কাকারা কাজ করছে, যাক তাদেরকে বেশি ডিস্টার্ব করবো না, তারা কাজ করুক আর আমি আমার কাজ করি। চারদিকে একটু ঘুরে দেখিয়ে দিই কেমন কি নির্মাণ হচ্ছে না হচ্ছে। আচ্ছা, লোকেশন আরেকবার তোমাদের বলে দিই, এটা হচ্ছে আরামবাগ বর্ধমান রোডের দৌলতপুর। দৌলতপুর ঠিক যুবনাট্য মন্দির ক্লাবের পরিচালনায় নির্মিত এই প্যান্ডেল, যার থিম হচ্ছে ইচ্ছে ডানা। আপাতত এই যে জোর কদমে কাজ চলছে আর কর্মীরা ভালোই কাজ করছে দেখতে পাচ্ছ। আর একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তোমরা যেটা শুনলে। চলো আপাতত এই হচ্ছে কাজ, চলো নেক্সট প্যান্ডেল ঘুরে আসি, কতটা কি কাজ এগোচ্ছে সেটাও তোমাদের ঘুরে দেখাবো। সো গাইস, এবার আমি চলে এসেছি আরামবাগ বয়েজ স্কুল মাঠ। আর এইখানে হচ্ছে দুটো পুজো হয়, একটা হচ্ছে তিনের পল্লী আর একটা মানিক সংঘ। তো এইখানকার যে প্যান্ডেলের থিমগুলি আছে সেগুলো তোমাদের আগে প্যান্ডেলটা দেখিয়ে দিই, তারপর সেই থিমটা কি থিম সেটাও তোমাদের ঘুরে দেখাবো। আর লোকেশনটা মোটামুটি দেখিয়ে দিই। আর এই হচ্ছে আরামবাগ বয়েজ স্কুল, আর এটা হচ্ছে তিনের পল্লী যেটা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মানিক সংঘ ক্লাবের পরিচালনায় প্যান্ডেল। তো চলো এইখানে কিছু ক্লাব সদস্য আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আর কি থিম হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো অবশ্যই চলো। আচ্ছা আচ্ছা, এই প্যান্ডেলটা কি ক্লাবের? প্যান্ডেল হচ্ছে মানিক সংঘ, এই মানিক সংঘ যে ক্লাব আছে মানিক সংঘ ক্লাবের। আর এই ক্লাবের থিম কি? এবছরের থিম হচ্ছে মাটির টানে মাতৃরূপ। মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে যে মাটি শুধুমাত্র ভৌতিক উপাদান না, মাটির সাথে আমাদের শিকড় জড়িয়ে আছে, মানে আমাদের সবকিছু মাটি। তো এখানে বেসিক্যালি ভেতরে গেলে দেখতে পাবেন আমরা মাটি, খড়, তারপর হচ্ছে তাল পাতা, পেতে, মানে যেগুলো আমরা গ্রামীণ সৌন্দর্যটাকে আমরা তুলে ধরেছি, যাতে মাটির সাথে আমাদের শিকড়ের টান এবং মায়ের সাথে মাটির গন্ধ এবং সেই মাটির গন্ধের সাথে আমাদের প্যান্ডেলের যে তারতম্য যাতে বজায় রাখে, সেই জন্য এই ধরনের থিম করা হচ্ছে আমাদের। ও ভালো। আপনার নামটা? সায়ন চক্রবর্তী। সায়ন চক্রবর্তী। তো চলো, কথা বলে ভালো লাগলো। আর চলো দেখি আগে ঘুরে দেখিয়ে দিই তোমাদের পুরো প্যান্ডেলটা, আর প্যান্ডেলের ভেতরটা আপাতত কতটা কি কাজ হয়েছে সেটাও তোমাদের ঘুরে দেখাই। চলো লেটস গো।
এই হচ্ছে মানিকসঙ্গ ক্লাবের প্যান্ডেল, থিম প্যান্ডেল। চলো এবার ভেতরটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই। আর যদি সম্ভব হয় এই যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আর তাদের কাছেও জানার চেষ্টা করব যে কেমন কি কাজ হচ্ছে আর কি রকম। চলো। তো দাদা এইখান থেকে একবার নিচে পর্যন্ত ব্রাউন করতে জোর কদমে কাজ এগোচ্ছে এই প্যান্ডেলের। আপাতত এই হচ্ছে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি আরামবাগে দৌলতপুর। আরামবাগ দৌলতপুরে। আর প্যান্ডেলটা কি আপনারাই করছেন নাকি? হ্যাঁ, সিনিয়র রয়েছে আমাদের। সিনিয়র, ঠিক আছে। দেখি আচ্ছা, আপনার নামটা? আমার নাম সমীর সিংহ। সমীর সিংহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তিরল মইগ্রাম। হিরোলময়ী গ্রাম। হ্যাঁ। আচ্ছা, এবছর আপনাদের থিম? আমাদের থিম হচ্ছে মাটির টানে মাতৃরূপ। আর এই এরকম একটা থিম রাখার মানে? মানে বলতে আমরা একটু অন্যরকম চাইছি। মানে অনেক জিনিস তো দেখেছি, এটা একটা নতুন একটা দেখার একটা চেষ্টা করছি, নতুন একটা কাজ করার। মোটামুটি কতদিন হলো এই আরম্ভ হয়েছে? হ্যাঁ, আরম্ভ হয়েছে প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস। আবার তো কাজ চলছে? কাজ চলছে। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। হ্যালো ভাই, জোর কদমে কাজ এগোচ্ছে আর আপাতত 1.5 মাস শুরু হয়েছে কাজ। তোমরা শুনতেই পেলে এই থিমের নাম মাটির টানে মাতৃরূপ। তো যাই হোক, তাদেরকে আর বেশি ডিস্টার্ব করবো না। আর তোমাদেরকে যেটা দেখানো যে প্যান্ডেল আরামবাগের যেসব থিম প্যান্ডেলগুলি হচ্ছে সেইগুলো কতটা কি কাজ এগিয়েছে সেটাই আমাদের আসল উদ্দেশ্য তোমাদেরকে দেখানো। তো চলো এরপর আমরা যাব তিনের পল্লী, আর সেটা দেখাই আর তাদের কি প্যান্ডেলের থিম সেটা তোমাদের দেখাবো। চলো, অবশ্য বেশি দূর নয়, সামনেই আছে। সো গাইস, এখন চলে এসেছি তিনের পল্লী প্যান্ডেল। আমাদের তিনের পল্লী প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছ আমার পিছনেই আছে। আর এর আগে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে মানিকসঙ্গ ক্লাবের প্যান্ডেল। ওই দেখো দূরে কতটা কি দেখা করতে পারছি ক্যামেরা, সেটা হচ্ছে বড় কথা। যাই হোক, সেটা তোমাদের ঘুরে দেখালাম। এরপর তোমাদের নিয়ে এসেছি তিনের পল্লী ক্লাবের পরিচালনায় যে থিম প্যান্ডেল হয়েছে সেটার কত কি কাজ এগিয়েছে সেইটা তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, আর এই থিমের নাম আমার আপাতত জানা নেই, ভেতরে কর্মীরা কাজ করছে তাদের সঙ্গে জেনে নেবো। তো চলো। এই হচ্ছে দেখো বাইরের মোটামুটি স্ট্রাকচার। চলো কতটা কি কাজ এগিয়েছে সেটাও তোমাদের দেখাই। যাই, কিছু কর্মী এখন ঘুমোচ্ছে, তাদেরকে আর ডিস্টার্ব করবো না অবশ্য, তা ঘুমোক। এখানে কাজ জোর কদমই এগোচ্ছে, উপরে কাকারা কাজ করছে। তো চলো এরপর জেনে নেবো তিনের পল্লী পরিচালনার যে ক্লাব মানে প্যান্ডেলটি হয়েছে তার থিম কি। এখানে না না থিমটা শুধু শুধু যাই হোক, যারা কর্মীরা কাজ করছে তারা বলছে এই থিম সম্বন্ধে বলতে পারবে না। তো যাই হোক, ক্লাব আছে, ক্লাবে যে কিছু সদস্যের সঙ্গে কথা বলবো আর কথা বলে জানার চেষ্টা করব তিনের পল্লী যে প্যান্ডেলটি হচ্ছে তার থিম কি। চলো তাদের সঙ্গে যদি পারি ক্লাব সদস্যের সঙ্গে কথা বলবো। আপাতত এই হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেল কতটা কি কাজ এগিয়েছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই প্যান্ডেলে যে কর্মীরা কাজ করছে তারা তো ঠিক বলতে পারলো না, তবে হ্যাঁ তারা অফ ক্যামেরায় যেটা বললো যে কাবলিওয়ালা
আর তিনের পল্লী যে প্যান্ডেলটি হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে কাবলিওয়ালা থিম। আর আপাতত এই হচ্ছে প্যান্ডেলের এখন পর্যন্ত স্ট্রাকচার। আর কতটা কি কাজ এগিয়েছে তোমাদের অবশ্যই দেখালাম। আর বিশেষ করে আরামবাগের যে মেন যে 3টে প্যান্ডেল, থিম প্যান্ডেল দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। কারণ ফ্রেন্ডস, আরামবাগে এছাড়াও অনেক প্রচুর প্যান্ডেল আছে, এই 3টে তোমাদের আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো চলো, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও বস। চলো, দেখা হবে নতুন ব্লগে, নতুন রূপে, আবার নতুন জায়গায়। তো গুড বাই, ভালো থেকো।